আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমরা প্রতিনিয়তই এখন থেকে দারসুল হাদিসের ক্লাস শুরু করছি। আপনারা প্রতিনিয়তই আমাদের এই দারসুল হাদিসের ক্লাসে অংশগ্রহণ করবেন এবং জীবনের চলার বাঁকে বাঁকে যে সমস্ত বিষয় মানুষের প্রয়োজন হয়, রাসূলের সুন্নাহের আলোকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা সেগুলো আলোচনা করব। রাসূলের হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা ছোট ছোট জীবন গঠিত কিছু হাদিস আমরা পড়ব এবং আপনারা শুনবেন। আমরা একটি দারসুল হাদিসের ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই প্রচেষ্টা চালু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তাওবা। এ বিষয়ে উলামায়ে কেরাম বলেন, প্রতিটি গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব। যদি গুনাহ আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় সংশ্লিষ্ট হয় এবং তার সাথে কোনো লোকের হক জড়িত না থাকে, তবে তার থেকে তাওবা করা তিনটি শর্ত রয়েছে। এক নম্বর হলো, তাওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। যে গুনাহে আপনি লিপ্ত আছেন সেই গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে, সেই গুনাহ আর করা যাবে না। দুই নম্বর হলো, সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে, তার সেই গুনাহের জন্য নিজে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, গুনাহের প্রতি তার ঘৃণা তৈরি হবে। তিন নম্বর হলো, তাকে আর কখনো গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আর সে জীবনেও আর গুনাহ করবে না। এই বিষয়ে সে অন্তরে মনের সাথে সে একেবারে ওয়াদাবদ্ধ হবে, প্রতিশ্রুতিবদ্ধ হবে যে আমি আর কখনোই এই গুনাহে আর লিপ্ত হব না। কোনো ব্যক্তি মিথ্যা বলে, সে একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর কখনোই জীবনে মিথ্যা বলবো না। কোনো মানুষকে ধোঁকা দেয়, মানুষদের সাথে গীবত করে, অন্যের টাকা আত্মসাৎ করে, এটা এ জাতীয়, অর্থাৎ মোট কথা গুনাহ যে জাতীয় আছে সেই গুনাহের সাথে সে একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর গুনাহ করব না। যদি কোনো লোকের সাথে গুনাহর কাজটি সংশ্লিষ্ট থাকে, তাহলে তা থেকে তাওবা করার জন্য উপরোক্ত তিনটি শর্ত ছাড়া আরও একটি শর্ত আছে। এই চতুর্থ শর্তটি হচ্ছে, তাওবাকারীকে হকদার ব্যক্তির প্রাপ্য আদায় করতে হবে। যদি কারো ধন সম্পত্তির হক থাকে অথবা এরূপ অন্য কিছু থাকে, তবে তাকে ফেরত দিতে হবে। দোষারোপ, জেনার অপবাদ বা এরূপ অন্য কোনো বিষয় হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। গীবত বা পরনিন্দার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সমস্ত গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব। কতক গুনাহ থেকে তাওবা করলে তাও গ্রহণযোগ্য হবে এবং অন্যান্য গুনাহ থেকে তাওবা বাকি রয়ে যাবে। কোরআন সুন্নাহ ও উম্মতের ইজমার মাধ্যমে তাওবা করা ওয়াজিব প্রমাণিত হয়েছে। কোরআন, আল্লাহ তাআলার কালামের ভিতরে, কোরআনের ভিতরে এবং রাসূলের হাদিস সুন্নাহের ভিতরে এবং উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে গুনাহ থেকে তাওবা করাটা হলো ওয়াজিব। আমাদের গুনাহ যা কিছু আছে, প্রতিটি মানুষই কোনো না কোনো গুনাহের সাথে আমরা লিপ্ত রয়েছি। আমাদের গুনাহ থেকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রতিনিয়তই তাওবা করব। গুনাহ হয়ে গেলে আমরা এই সমস্ত শর্তগুলো মেনে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করব। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো, তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে। এটা সূরা আন-নূরের 31 নম্বর আয়াত। এছাড়া অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা নিজ প্রভুর নিকট গুনাহ মাফ চাও, তারপর তার নিকট তাওবা করো।
নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে এবং ওই গুনাহের জন্য উপরোক্ত শর্তগুলো মেনে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট খাঁটি তাওবা নাসুহা করো। এটা সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াত। এখানে উল্লেখ্য যে তাওবা নাসুহা কাকে বলা হয়। অনেক ব্যক্তির কাছ থেকেও বা অনেকেই বলে নাসুহা নামে কোনো একজন ব্যক্তি ছিল, সে যেভাবে তওবা করছে সেইভাবে তওবা করতে হবে। এটা জ্ঞানের অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। তাওবায়ে নাসুহা বলা হয়। এখানে তাওবা নাসুহা করার জন্য 3টি বিষয় অপরিহার্য। তাওবায়ে নাসুহা মানে উপরোক্ত শর্তগুলো মেনে যে ব্যক্তি তাওবা করবে, এই তাওবাকে বলা হয় তাওবায়ে নাসুহা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এ সমস্ত বিষয়ে বা মুখে মুখে বললে এটাকে তাওবা বলবে না বা তাওবায়ে নাসুহা বলবে না। তাওবায়ে নাসুহা বলার জন্য উপরোক্ত শর্তগুলো মেনে তাওবা করতে হবে। এবং এখানে বলা হয়েছে তাওবায়ে নাসুহা করার জন্য 3টি বিষয় অপরিহার্য লাগবেই। সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে, যাবতীয় গুনাহ যেটা আছে, কোনো নির্দিষ্ট গুনাহ নয়, সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবা করার ব্যাপারে সমস্ত প্রকার সন্দেহ, সংকোচ ও ইতস্ত ভাব থেকে মুক্ত হতে হবে। এবং 3 নাম্বার হলো তাওবা বহাল রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এটা হলো তাওবায়ে নাসুহার জন্য শর্ত। এই সমস্ত বিষয়ে যদি মেনে তাওবা করি তাহলে এটাকে বলবে তাওবায়ে নাসুহা। গুনাহ আর করব না, অনুতপ্ত হতে হবে এবং আর কখনোই সামনে এই গুনাহ করব না। এরপরে সংকোচ, গুনাহর জন্য সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে। এরপরে তাওবা করার ব্যাপারে সমস্ত প্রকার সন্দেহ, সংকোচ ও ইতস্ত ভাব থেকে মুক্ত হতে হবে এবং গুনাহ ভবিষ্যতে আর করব না, এই মর্মে প্রতিজ্ঞবদ্ধ হতে হবে, ওয়াদা করতে হবে, শপথ করতে হবে। আসুন এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি একদিনে 70 বারের অধিক তাওবা করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি একদিনে 70 বারের অধিক তাওবা করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে বলেছেন, ওয়ানিল আগার ইবনে ইয়াসারিল মুজানি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতিন রাওয়াহুল মুসলিম। এই হাদিসটি হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি দৈনিক 70 বার তাওবা করি। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্য হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম হযরত আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় তোমাদের ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল।
হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি মরুভূমিতে চলতে চলতে কোনো এক পর্যায়ে যদি তার উট হারিয়ে যায়, সে পর্যায়ে সে যেরকম চিন্তিত হবে এবং সে ব্যক্তি যেরকম চিন্তিত হবে এবং পরক্ষণে যদি তার উটটা সে ফিরে পায়, সে যতটুকুন খুশি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দা যদি তাওবা করে এই উট ফিরে পাওয়া ব্যক্তির চেয়েও অনেক বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে আমার বান্দা আমার কাছে তাওবা করেছে। এই তাওবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার উপর অনেক খুশি হয়ে যান এবং ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো আমরা দিয়ে থাকব। আপনারা প্রতিনিয়তই আমাদের এই দারসুল হাদিসের ক্লাসে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দারসুল হাদিসের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।